আলহামদুলিল্লাহ, শাওয়াল মাস চলতেছে। ও প্রিয় দিনী ভাই ও বোন, শুধুমাত্র 2 রাকাত নামাজ এই শাওয়াল মাসে একটি নিয়মে পড়ুন। আল্লাহ এত খুশি হবেন, এত খুশি হবেন। আপনার জীবনের যৌবনের যত জটিল কঠিন শক্তিশালী গুনাহ আছে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত পাপ আছে, আল্লাহ ওয়াদা করে বলেছেন, নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলা মাফ করে নিষ্পাপ বানায়া দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র শাওয়াল মাস হলো রমজান মাসের পরের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তাওবার দরজা খোলা রেখেছেন। এই মাসে আল্লাহ তাআলা কুদরতে হাত প্রসারিত করে ডাকেন, বান্দারি জীবনে যত গুনাহ করেছো আমি আল্লাহর কাছে মাফ চাও। তোমার গুনাহ যদি সাগরের পানি পরিমাণ হয়ে থাকে, পাহাড় পরিমাণ যদি হয়ে থাকে, আসমান পরিমাণ যদি হয়ে থাকে, টেনশন করো না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তোমরা দোয়া করো আর এই 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত গুনাহের অধ্যায় আছে, সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। অর্থাৎ একটা গুনাহ আমল নামায় থাকবে না। রমজান মাসের পরে যারা এই মাসে শাওয়াল মাসের 6টি রোজা রেখেছেন অথবা রাখবেন, ও প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য কি পুরস্কার রেখেছেন নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদান থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। রমজান মাসের রোজা রেখে যারা এই শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন, আল্লাহ তাআলা তাদেরকে পুরো 1 বছর রোজা রাখার নেকি আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের রমজান মাসের রোজা কবুল করেছেন, মঞ্জুর করেছেন, কবুল করেছেন, তাদেরকে এই শাওয়াল মাসে তাদেরকে বেশি বেশি রোজা, নামাজ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির করার তৌফিক আল্লাহ পাক দিবেন। বেশি বেশি জিকির করার তৌফিক আল্লাহ দিবেন, বেশি বেশি নফল নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, এই 2 রাকাত নামাজ কোনোভাবেই মিস করা যাবে না। বড় শ্রেষ্ঠ নামাজ, গুনাহ মাফের নামাজ, তাওবার নামাজ। এই 2 রাকাতের নামাজের নাম হলো তাওবার নামাজ, শ্রেষ্ঠ নামাজ। আপনার সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই নামাজের মাধ্যমে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই নামাজ নবীজি বলছেন, ও আবু বকর, এই তাওবার নামাজ পড়ো, মুসলমানদেরকে জানিয়ে দাও এই তাওবার নামাজ পড়ার জন্য। তারা যদি এই তাওবার নামাজ পড়ে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেব। এই 2 রাকাত তাওবার নামাজ কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখিয়ে দেব, সুন্দর করে যেন আপনারা পড়তে পারেন। এই শাওয়াল মাসের দিনে রাতে যে কোনো সময় আপনি পড়তে পারেন, যে কোনো দিন পড়তে পারেন। এই মাসের মধ্যে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নিবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সুন্দর করে নবীর তরিকায় ওযু করবেন। ওযুটা সুন্দর করে যদি সুন্দর করে করতে পারেন, আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নম্বর পুরস্কার হলো
হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। সেই নূরের আলোতে জান্নাতের পথ দেখতে পাবেন। জান্নাতের পথ দেখে দেখে আল্লাহ জান্নাতে প্রবেশ করবেন। অপ্রিয় দিনী ভাই ও বোন, তারপর পবিত্র জামা কাপড় পরে একটা জায়নামাজ বিছাবেন। জায়নামাজটা বিছায়া তারপরে 2 রাকাত নামাজ পড়বেন, যেই নামাজের নাম হলো তাওবার নামাজ। প্রথমে আরবিতে নিয়তটা বলবো, তারপর বাংলাতে নিয়তটা বলে দিব। আরবিতে নিয়ত যদি না পারেন কোনো অসুবিধা নাই, বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে। প্রথমে আরবিতে নিয়তটা বলছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাওবা নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো তাওবার নামাজের আরবি নিয়ত। আর বাংলাতে নিয়তটা হলো এভাবে, আমিন আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাওবার নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মা বোনেরা, বুকের মধ্যে প্রথমে বাম হাত রাখবেন, তার উপর ডান হাত রেখে সানা পড়বেন। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। প্রথম রাকাতে এখন সূরা কাফিরুন পড়ব। নবীজি বলছেন কাফিরুন পড়ার জন্য। যারা সূরা কাফিরুন পারেন না, অন্য যে কোনো একটা সূরা পড়লেই হবে, কিন্তু সূরা কাফিরুন পড়াটা হলো সর্বোত্তম। নিয়ম হচ্ছে সূরা কাফিরুন পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, বসে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, পড়ে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। এমন করে 2 রাকাত তাওবার নামাজ শেষ করবেন। শেষ করে তারপর 11 বার নবীজির উপর প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন, সুবহানাল্লাহ। তারপরে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নম্বরে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, 2 নম্বর আল্লাহ পাক ধনী বানায়া দিবেন, 3 নম্বর নেক সন্তান দান করবেন, 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন, 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপর শ্রেষ্ঠ জিকিরটি করবেন 11 বার, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আসমানের দরজা খুলে দেওয়া হবে, এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আপনার জিকির দোয়া সমস্ত চাওয়া কবুল করবেন। সেই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার পড়বেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এই নাম পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, একটা দোয়াও আল্লাহ ফিরিয়ে দিবেন না। সে আল্লাহ পাকের নামটি ইসমে আযম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপরে
আল্লাহর কাছে আপনি মুনাজাতে চোখের পানি ছেড়ে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই শাওয়াল মাসে এই 2 রাকাত তাওবার নামাজ পড়ুন, ভাগ্য খুলে যাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী পুরুষ যুবক যুবতী সবাইকে এই 2 রাকাত তাওবার নামাজ এই শাওয়াল মাসে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।